We pray for better days. সবাই ভালো আছো আশা করি। আজ আমরা জ্যামিতির সবচেয়ে সহজ একটি উপপাদ্য, যেটা ত্রিভুজের একটা উপপাদ্য, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, আমরা এই সহজ উপপাদ্যটা শিখতে চেষ্টা করব। আশা করি সবাই পুরো ভিডিওটা ভালো করে লক্ষ্য করবে, তাহলে তোমরা এই উপপাদ্যটি খুব ভালো করে শিখতে পারবে, আমার এটা বিশ্বাস। ওকে, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তা আমাদের যে প্রশ্নটা এটা হচ্ছে কি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, আমরা এটাই প্রমাণ করব। তাহলে আমরা লিখি কথাটা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি দুই সমকোণ, দুই সমকোণ, এই সহজ উপপাদ্যটা আমরা শিখব। এটা হচ্ছে আমাদের কি সাধারণ নির্বাচন আমরা বলতে পারি, অর্থাৎ প্রমাণ করতে হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে আমরা এটা কি সাধারণ নির্বাচন হিসাবে লিখতে পারি। আমরা লিখব সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন ত্রিভুজের, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি দুই সমকোণ, দুই সমকোণ। আচ্ছা, এটা গেল। তারপরে বিশেষ নির্বাচন, আমরা এই যে সাধারণ নির্বাচন যা, এটাকে একটু অনেকটা গাণিতিকভাবে প্রকাশ করাটাই হলো বিশেষ নির্বাচন। বিশেষ স্পেশালভাবে আমরা প্রকাশ কথাটা এখানে লিখব। তাহলে আমরা এখানে বিশেষ নির্বাচনে কি লিখব, বিশেষ নির্বাচনে লিখব, ধরে নিলাম ওরা যেই সাধারণ কথাটা বলছে ত্রিভুজের কথা, এই ত্রিভুজটার নাম দেয় একটা, ধরি ABC ত্রিভুজ, ABC একটি ত্রিভুজ। আচ্ছা, এই ABC ত্রিভুজের থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এটা তিনটা কোণ, একটা ত্রিভুজের তো তিনটাই কোণ থাকে, সেটা যে কোনো টাইপের ত্রিভুজ হোক, স্থূলকোণী, সূক্ষ্মকোণী বা সমকোণী বা সমদ্বিবাহু বা সমবাহু বা বিষমবাহু, যে কোনো ধরনের ত্রিভুজ হোক, তার তিনটা কোণ থাকবে। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে হবে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান সমান দুই সমকোণ। কত? দুই সমকোণ। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আমরা যা করব, তাহলে অঙ্কন, আমরা ত্রিভুজটা আঁকতে পারি যদি আঁকার কিছু থাকে। তাহলে আমরা অঙ্কনে যাই, অঙ্কন, অর্থাৎ প্রমাণের জন্য যা যা আমাদের দরকার তা তা আমরা অঙ্কনে করে নিতে হবে। তাহলে আমরা কি করি, ABC যদি একটা ত্রিভুজ আঁকি, মনে করো এটা একটা ত্রিভুজ, আমাদের ত্রিভুজটা হলো এই, মনে করো A B হলো আমাদের ত্রিভুজ।
তাহলে আমরা কি করব, এই ত্রিভুজটা আমাদের দেওয়াই আছে, তাহলে এবার আমরা যে কাজটা করব, এই এবিসি ত্রিভুজকে আমরা দুই দিকে বর্ধিত করব। অর্থাৎ এই ত্রিভুজটাকে আমরা এদিকে বর্ধিত করে নেই, আর এই ত্রিভুজটাকে আমরা এদিকে বর্ধিত করে নিই। এদিকে বর্ধিত করে নিলাম। এবার বর্ধিত করার পরে এই যে বিসি যে বাহুটা আছে, এই বাহুটা সমান্তরাল এই বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকি। সরলরেখা আঁকি, এই সরলরেখাটার নাম দিই পি কিউ সরলরেখা। তাহলে আমরা এখানে বলবো বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করি, উভয় দিকে বর্ধিত করি। তারপর কি করলাম, বিসি বাহু এর সমান্তরাল করে পি কিউ এই বিন্দু দিয়ে, তাহলে আমরা কি বলি, এ বিন্দু দিয়ে এ বিন্দু দিয়ে দিয়ে বিসি এর সমান্তরাল করে সমান্তরাল পি কিউ আঁকি। ওকে, তাহলে আমাদের অঙ্কনের কাজটা শেষ। এবার আমাদের যা লাগবে প্রমাণ করা, ঠিক আছে। তাহলে প্রমাণের জন্য আমাদের কি করা লাগে, প্রমাণের জন্য আমাদের এই একটা ঘর করা লাগে। তো আমরা প্রমাণে যাই, প্রমাণ প্রমাণ হয়তো আমাদের এখানে হবে না, তাহলে আমরা পরের পাতা যেতে পারি। পরের পাতা, তাহলে আমরা এবার মুছে ফেলি। তাহলে আমরা ত্রিভুজটা আবার এঁকে নিই।
তো আমরা প্রমাণে চলে যাই। প্রমাণে আমরা লিখতে পারি, প্রথমে লিখবো আমরা ধাপগুলা, আর এই ধাপগুলা কোন যুক্তিতে আমরা লিখছি সেই ভিত্তিতে কিছু যুক্তি আমাদের উপস্থাপন করতে হবে। ধাপ, তারপরে লিখতে পারি যুক্তি, যুক্তি বা যথার্থতা। তাহলে 1 নম্বর ধাপে আমরা বলবো কি, আমরা 1 নম্বর ধাপ করার আগে আমাদের আগে এই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হতে হবে যে তোমরা এটা বুঝো কিনা যে একান্তর কোণগুলা কখন সমান হয়, যখন সমান্তরাল সরলরেখা হয়। অর্থাৎ মনে করো আমাদের এই এই একটা সরলরেখা, সেটা দেখা যায় না, না দেখা গেলে আমরা এটা মুছে ফেলি। মনে করো এই একটা সরল রেখা, এটার নাম দিলাম আমরা এ বি দিলাম, আর আরেকটা সরল রেখা এইটা সমান্তরালে চলে গেছে, সেটার নাম হচ্ছে সিডি। এখন আমরা জানি যে যদি এভাবে একটা রেখা চলে যায়, মোট কথা এ বি রেখা এবং সিডি রেখাকে ছেদ করে কোনো বিন্দুতে, তাহলে এদের কি বলা হয় কি, ছেদক। এদের কি বলা হয়, ছেদক। ছেদকের একান্তর কোণ অর্থাৎ অন্তস্থ, ছেদকের দুই পাশে অবস্থিত দুইটা অন্তস্থ কোণ, দুইটা ভিন্ন কৌণিক দূরত্বে অবস্থিত এইরকম কোণগুলা সমান হয়। কোণগুলা কি হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে ছেদক এরকম হইতে পারে, আবার ছেদক এরকমও হতে পারে, এই যে এভাবেও চলে যেতে পারে। তাহলে এখানের এই একান্তর কোণ আর এই একান্তর কোণ কি হবে, সমান হবে। ঠিক আছে, এটা গেল। আরেক তাছাড়া আমাদের আরও একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে যেমন আমরা জানি যে একটা সরল রেখার কোনো একটা বিন্দুতে, মনে করো এটা একটা এবি সরল রেখা, এটার একটা পি একটা বিন্দু, এটা কি পি বা একটা যে কোনো একটা বিন্দু, এই পি বিন্দুর এই যে এক পাশে কত কোণ উৎপন্ন হয়, 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা যে কোনো ভাগে ভাগ হইতে পারে, একটা দুইটা তিনটা, যেমন এখানে তিনটা ভাগ হয়েছে, একটা দুইটা তিনটা, এই তিনটা কোণ মিলেই কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়। তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখি। তাহলে 1 নম্বর ধাপে আমরা বলতে পারি, যদি এই পি কিউ এবং বিসি দুইটা সমান্তরাল সরলরেখা হয় এবং এবি যদি ছেদক হয়, তাহলে এবি তো অবশ্যই ছেদক, আমরা যেহেতু সোজা করে রেখেছি এবং ছেদ করছে পি কিউর এই বিন্দুতে, বিসি এর বি বিন্দুতে ছেদ করছে, তাহলে আমরা বলতে পারি এই অনুযায়ী পি কিউ এবং বিসি সমান্তরাল সরলরেখা থেকে এবং এবি ছেদক হলে আমরা বলতে পারি কি, পি এ বি কোণ সমান সমান এ বি সি কোণ, এ বি সি কোণ। কেন, তোমার এ বিটা কি ছেদক কার, পি কিউ এবং বিসি সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা বলতে পারি এটা কোণ হিসেবে লিখছি একান্তর কোণ বলে। কি কোণ বলে, একান্তর কোণ। আমাদের যুক্তিটা কি এখানে, একান্তর কোণ বলে আমরা এই কথাটা লিখতে পারছি, একান্তর কোণ বলে। ওকে, আচ্ছা, তারপরে আসে 2 নম্বর ধাপ, আমরা কি লিখতে পারি, একইভাবে আর একটা জিনিস, অর্থাৎ আমরা প্রথমে দেখেছি কি পি এ বি কোণ, অর্থাৎ এই কোণটা একান্তর এ বি সি কোণ, এই কোণ। একইভাবে দেখো তো দেখানো যায় কিউ এ সি কোণ, যদি এসিটা, এই যে এসি বাহুটা, এসিটা যদি একটা ছেদক হয় পি কিউ এবং বিসি এর, তখন দেখানো যায় কিউ এ সি কোণ, অর্থাৎ এই কোণ একান্তর এ সি বি কোণ, এবং এই একান্তর কোণগুলো কি সমান হবে, যেহেতু পি কিউ এবং বিসি সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা বলতে পারি এখানে কি, কিউ এ সি কোণ সমান সমান এ সি বি কোণ। আমরা এখানে কোণটা দিতে বলে গেছি, তাও কি একান্তর কোণ বলে। ওকে, আচ্ছা, তাহলে 3 নম্বর ধাপে আমরা যেটা বলতে পারি,
3 নম্বর ধাপে দেখো তো পি এ কিউ কোণ একটা সরল কোণ না, মানে দুই সমকোণ না? তো আমরা এই কথাটাই লিখি, পি এ কিউ কোণ সমান সমান কি দুই সমকোণ। কত? দুই সমকোণ। কারণ কি এটা একটা সরল কোণ, ঠিক আছে? যেহেতু এই যুক্তিটা কোন ভিত্তিতে লিখলাম, এই কথাটা, এই ধাপটা কোন যুক্তিতে লিখলাম? এই বিন্দুতে তোমার টোটাল কত কোণ উৎপন্ন হয়েছে? এই যে এই পি বিন্দুতে, এই বিন্দুতে পি এ কিউ এর এই যে এই বিন্দুতে মোট এই কোণ তো আছে, তারপর এই কোণও আছে, সাথে এই ভিতরে কোণটা আছে না, অর্থাৎ টোটালে তিনটা কোণ, এই তিনটা কোণ মিলে হয়েছে তোমার কত? দুই সমকোণ, অর্থাৎ এক সরল কোণ। ঠিক আছে? সরল রেখার একই পাশে আমরা বলতে পারি কি, সরল রেখার রেখার এক পাশে দুই সমকোণ উৎপন্ন হয়, বা এক সরল কোণ উৎপন্ন হয়, দুই সমকোণ উৎপন্ন হয়, উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, তাহলে আবার আমরা দেখো কি লিখতে পারি এখানে, বা দিয়ে লিখতে পারি পি এ কিউ কোণের ভিতর কি কি কোণ আছে দেখো তো, তিনটা কোণ, পি এ বি কোণ, তারপর আরেকটা হচ্ছে বি এ সি কোণ, আরেকটা হলো কিউ এ সি কোণ। তাহলে এটা আমরা বিস্তারিত করে লিখতে পারি, পি এ বি কোণ যোগ বি এ সি কোণ, বি এ সি কোণ যোগ কিউ এ সি কোণ, কিউ এ সি কোণ। ঠিক আছে? সমান সমান কত? দুই সমকোণ, দুই সমকোণ। তারপর দেখো এগুলা বাদ দিয়ে আমরা মানগুলো যদি বসে, এখন পি এ বি এর মান কত? এ বি সি কোণ। আচ্ছা, এটা যদি এখানে না দেখা যায় তাহলে আমরা উপরে লিখবো প্রয়োজনে, বা আমরা নিচে একটু চলে আসি। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি পি এ বি কোণ, অর্থাৎ পি এ বি কোণের মান কত? পি এ বি কোণের মান এ বি সি কোণ। তাহলে আমরা লিখি এ বি সি কোণ যোগ বি এ সি কোণ, বি এ সি কোণ, এটার এখনো মান পাই না, যেটা পাইছে এটাই লিখবো, বি এ সি কোণ যোগ কিউ এ সি কোণ, কিউ এ সি কোণ, কিউ এ সি কোণের আমরা মান পাইছি কত? এ সি বি কোণ। তাহলে আমরা এ সি বি কোণ লিখি, সমান সমান দুই সমকোণ, দুই সমকোণ। এবার দেখো তো একটু আমরা যদি সাজিয়ে লিখি এটাকে, বা দিয়ে এ বি সি কোণের এই মাঝের শুধু একটা সংক্ষিপ্ত করে লিখতে পারি, এ বি সি কোণ, যেটা এ বি সি কোণ মানে এই কোণটা হলো কি মূলত বি কোণ। তাহলে আমরা বি কোণ লিখি, শুধু বি কোণ যোগ বি এ সি কোণেরও একইভাবে আমরা কি বি এ, মানে এটাই তো এ, ঠিক আছে, বি এ, বি এ সি কোণ অর্থাৎ এই কোণটা, অর্থাৎ শুধু আমরা এই কোণ লিখতে পারি এটাকে, যোগ এ সি বি কোণ। এ সি বি কোণ মানে কি? এ সি বি কোণ অর্থাৎ এই কোণটা, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা শুধু সি কোণ লিখতে পারি, সি কোণ লিখতে পারি, সমান সমান কি দুই সমকোণ। দেখো প্রায় আমাদের কথা শেষ। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি কি, একটু সাজিয়ে, এই কোণটা যদি আগে নেই, এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান সমান কি দুই সমকোণ। এই তো আমাদের এই কথাটাই প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত করতে পারি, প্রমাণিত। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।